আর আমরা দেশের ফিসাবরা খালি বইয়া বইয়া হাদিয়া খায়, কয় মাছের মাথাটা গরুর কলজাটা বিদেশি ফুতের টেহারা রে। ঠিক নি রে? গাছের ফইলা ডাবডা, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা বিদেশি ফুতের টেহারা। এই বিদেশেতে ফাড়াইছে কম্বলটা, সব খালি ফিসাবরে দিয়ালাও, ফিসাবরে দিয়ালাও। আমরার ফিসাবে এইটা হিকছে রে, জীবনে এইটা হিকছে না। মুড়িদে বাসক না হইলে মরক, এতে ফিসাবের কিচ্ছু আইয়ে যায় না। এবার খেত কিনতে কিনতে এই গ্রাম ফাড়ুইয়া হেই গ্রামও গেছে গা। এবার খালি মুড়িদরা কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুড়িদে দুনিয়া ছাড়তে ছাড়তে সব সাইডা দিছে। এবার খালি আঞ্জা দিয়া ধরে মুড়িদে খালি ছাড়ে। ঠিক কিনা কও? খালি মাহফিল উঠটা সেটা চোখ বন্ধ করে কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুড়ি দেখো ছাড়তে ছাড়তে পাত্রের খেত বেড়ে সেটা দিলাম, বাড়ির গাড়া বেড়ে সেটা দিলাম, ঘরটা রয়েছে এই ডবিলে সেটা দিতাম। আমরা খালি দুনিয়া ছাড়তাম, হুজুরে দি খেত রাখতে রাখতে এই গ্রামতে ফাড়ুইয়া এই গ্রামও গেছে গা। আমরার খালি দুনিয়া ছাড়ন লাগে, হুজুরের লাগে না। এই উচিত কথাটা কইলে তো আর ভালো না, এত বালার দরকার নাই, বালা লইয়া থাকতে। তোমরা যারে ভাল লাগে তার লেগে হইতা থাও, এত বালা আমার দরকার নাই। ভাইও কি করবেন টেহা দিয়া, কি করবেন জমি দিয়া? তোমার হয় না নাদান হগিন দিবে টিয়া খাওয়ানোর লেগে, রিক্সাওয়ালা টেহা খাওয়ানোর লেগে এমনি হাত ফাইতে বইয়া থাকো। তোমার টেহা হয় না, তুমি টেহা দিয়া কি করবা? নবীজি জীবনে এই ফ্যাট বইটা খাইছে, অথচ তার উম্মতে না খাইয়া রয়েছে, একটা প্রমাণও দিতে পারবা না। ঠিক কিনা? আমরা তো সব ডিফিসাব বড় লোক, আর গরিব মুড়িদ গরিব হইতে হইতে ভিটামিন তখন কুত্তা ঘুমায়। ঠিক কিনা কও? কি কারবার কি? কে রে তুমি মুড়িদ, তুমি ফিসাব কইতে পারো না? ও আমার এই তোমরা যারা মুড়িদ, যারা খানার টান পরে আমারে কইবা, কাম লাগলে আমার টেহা নিয়া চলবা, এই কথা কোনো ফিসাবের মুহে দিয়ে আইয়া না। মাইয়ার বিয়ে হইব মুড়িদের, এবার আশায় আশায় থাহে যে অবশ্যই মাইয়ার যখন মুড়িদের মাইয়ার যখন বিয়ে হইব, তাই তো আমার হিসাবে নাতি নয়। মুড়িদের মাইয়ার বিয়ে হইলে একটা লুঙ্গি একটা ছাতি অবশ্যই পাব। কিন্তু একবার চিন্তা করে না, তেদি রিক্সা চালায়, মাইয়ারে বিয়া দিব কেমনে, টেহা পয়সা জানি কই পাইছে, তুমি খবর দিয়ে আনতে পারো না রে? সারা জীবন আমার পিছিয়ে জীবনটা পানি করছত রে, আয় আমরা বাইতে আয়, মাইয়ার বিয়া ঠিক করছত, কিতা কিতা লাগবো? কই হুজুর বেশি কিছু না, কইছে কানের জিনিসটা দিতাম, এইটার টেনশনে তো হুজুর ঘুমা না, কয় বাইত গিয়া ঘুমা, কানের জিনিসটা আমি দিয়া দেন। ফিস সাহেবের মুখে দিয়ে এই কথাটা কইলে এটা কি খারাপ হইল না ভালো হইলো? এই কথাটা তো আমরা কোনো ফিস সাহেবের মুখে দিয়া পারো না। খালি ওই লুঙ্গিটা নিত, গামছাটা নিত, কথা কারবার তো চলতে আছে এই কারবার। আব্বা আমি বিপক্ষে না, বিরুদ্ধে না, উচিত কথাটা না কইলে আপনারা উচিত কথা পাইবেন কো? আমার কনে লাগবো, আমার একটা ডর করে। আমি যদি উচিত কথাটা না কই, আমিও বইয়া বইয়া খাইতাম পারি, আমিও হাত ফাইতে ফাইতে হাদিয়া নিতাম পারি। কিন্তু চিন্তা করি আল্লাহ যদি ডাক দেখ, তুই একটা ভক্ত হইসলি আমার, আর নিয়ে আসার যদি আকর, আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াইবার লেগে বোধ হয় আকর থাকুন। আমি যখন আগ করছি, খাপ করে জিব্বাটা দইরা এমনি কেসি দিয়ে টান দিয়া দইরা, এই লোহার কেসি, আগুনের কেসি দিয়া পসপস 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 কইরা যখন কাটটা হালাই দিব, সেই দিনে বুঝবা ফিরালি কারে কয়। ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে এই মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য এই দুনিয়ার ভিতরে নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ।
যত নবী এবং রাসূল যেই জমানায় যেই জিনিসটার কদর বেশি, আল্লাহ নবীদেরকে ওই জিনিসটা দান করেছেন বেশি। সবাইকে এক একটা উপাধি দিয়েছেন, লকব দিয়েছেন। যেমন আদামু সাফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব। এমন একটা নবী নাই যেই নবীরে বড় বড় জিনিস দেয় নাই, যেটা মানুষের বিবেকে ধরে না, সাধ্যের ভেতরে নাই, এমন জিনিস আল্লাহ নবী এবং রাসূলকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেটা সম্ভব না, আপনি চেষ্টা করেও পারবেন না, এটা আল্লাহ নবীদেরকে দিয়েছে। যেমন মূসা আলাইহিস সালাম, ওই জমানায় জাদুর প্রভাব ছিল বেশি, তখন জাদুঘরদের প্রভাব ছিল বেশি, তো জাদু দিয়া দিয়া মানুষকে বশ করে রাখত। ওই জমানায় যিনি খোদাই দাবি করেছেন তার নাম হলো ফেরাউন। কি নাম? আপনি কি ফেরাউন বার করতেছেন মোবাইলে? হ্যাঁ, মনে করছি ছবি নিয়ে বার করতে আসছে মোবাইলে। না কত হইল কলমল সাউন্ড নাই, মোবাইল ফকেট মন দিয়া ওয়াজ শুনে। সব সময় তো ইউটিউবের ভিতরে চাইয়া রয়েছে, ঠিক নিও? তো আমি অহনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখতাম, ভিতরে থাকতাম, এড়িয়েওয়ালা আছে, ঠিক নিও? এরপরেও তো বন্ধ করে না। দেখা মোবাইল মনে হয় তার মোবাইল আছে আর মানুষের মোবাইল নাই। জনের 3-4টা করে মোবাইল আছে না বেড়াইয়া, তুই একটা মোবাইল লইয়া এটা করে স্মৃতি তুই। আমিন বলেন। বিরক্ত করা যাবে না, কইসলাম এখন খেরুইও না। ইয়া আম গাছটারে ঠেল্লাতে কই নিচে দেখ, মেহগনি গাছটার এগুলা চিন না। বসা এদিক দিয়ে বাবা দাঁড়াইয়া কথা বললো না, তোমরা সামনে দিয়ে গিয়ে বসো, জায়গা আছে, যাও সামনে দিয়ে গিয়ে বসেন, যেন আমার একটু সুযোগ দেন, বিরক্ত করেন না। আজ নান্টু ভাই কই? সাদ্দর মতর খেতা মেতা যা আছে এটা বিছাইলাম, বিস্তাপত্র দেন, তাই তেন বহান আদর করে। আমিন কন, জোরে কন। মুসা নবীর কথা কইতাম, ইসলাম কথা মনে আসেনি? মুসা আলাইহিস সালামের জমানায় যে বেড়ায় খোদাই দাবি করছে, বেড়ার নাম কি? এবার ডাক দিয়ে একদিন আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। মুসাই কয় বাড়া ভালা ভালা বাড়া কানে মাছিল আরে না, আর তুমি মাইদি দিয়া বড় খোদা হইতে আইছো, এটা মানি নাই। তা এখন মুসাই যখন মানে না, খেয়াল করে দেখেন নবীরারে আল্লাহ এমনভাবে বানাইছে, পুরাটা পৃথিবী এক গুল, নবী একজন একাই একদিকে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামের জমানা মুসার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী, তার বংশধর, তার এলাকাবাসী সকলে মিল্লা এই ফেরাউনরে খোদা বান্না লাগছে, কিন্তু মুসা আলাইহিস সালাম মানছে না, এটাই নবী। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর আমরারে এটা কি শিখাই দিয়া গেছে বুঝছা? নবীর আমরারে শিখাই দিয়া গেছে, ও মতলবের মানুষ, ও দুর্গাপুরের মানুষ, তোমরা তো 500 টাকা দিয়ে কাটতে যাও, একটা আকিস বিড়ি ধরাই দিলে তোমরা আড়াইতে দাউদ কান্দি নেওয়া যায়। এটা করো না, আমরা নবীর আত্মের সিংহ, দুনিয়াটা এক গোল, আব্বা আম্মা 14 গোষ্ঠী বেড়াইয়া, তারপরেও কোনো আমরারে কাজ করতে পারছে না, টেহা পয়সা দিও, তোমরা বিড়ি টিড়ির কাছে 500 টাকা লুডের কাছে কাটতেইও না, তোমরা বিবেক বিবেচনা করে চলল। এইটাই নবীরা প্রমাণ করে দিয়ে গেছেন, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না, ঠিক কিনা? আমরা তো কি আর ইমান। আবার একদল বুঝা না বুঝা ফতুয়া দিয়া গেছে যে এই জান বাসান বিলে ফরজ। জান বাসান কি? এই কথা কি আপনারা মানেন? এই কথা মানলে ইমান থাকতো না, ইমান থাকতো না। জান বাসান ফরজ। বেড়া সলিমুদ্দি গড়ের কলিমুদ্দি, তুই তোর জান বাঁচাইতে পারবি? তুই ক্ষেতের দান্ডি বাঁচাইতে পারচ্ছা, বন্যার পানি আইয়া বাবাইয়া লইয়া যাই, তোর উপযুক্ত ফুতে বিয়া করব। আহা ভাই, কি করতে আসছেন এখানে আপনি? আবার ওইদিকে তাকায় আপনাকে বলছি, আপনি কথা বলছেন কেন ওনার সাথে?
কি অন্য হুজুরের মতো লাগতে আছে? দেখছে মনে করছে দেখি নরম নরম কথা কয়, যখন সেরানি কনি যা লইয়া পড়াম তখন না টের পাবেন কি জিনিস হুজুর কথা কয়। সিফা দিয়া বইয়া থাক, আর ভাল না লাগলে আস্তে করে ভাই, এটা কথা কওয়ার জায়গা না এটা। ওরা মনে করছে আমার ওয়াজ আমি শুনলে শুনাম না শুনলে না, হিতা দিন আসিনি বেড়া। ভালো করে সিফা দিয়ে বইয়া কান খারাপ করে শুনো, কথা কয়। আর আপনি কথা শুনেন কেন? আপনি কি কম অপরাধী? অনুষ্ঠের ফেলছে অনুষ্ঠিত গিতে হাতে কথা কনের বেলা আপনি কই আসতেন, আপনি এটা করতেন পারলেন না। খাইয়া দিস তো আমরা দেশটাই রে, খারাপ মানুষ কোনো আমরা দেশও বেশি না, দুই তিনটা খারাপে ডাক দেউন না নাই দীক্ষা এটা নির্মাণ করছে এই রে দুনিয়া। এই খারাপ একটারে দইরা সেরা উদাম কইরা দিয়া সিহুন জিংলা দিয়া ফতফাত 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 কইরা করা কি চালাইলে বাইরে দেখবেন কানি মাছি লাগতো না, ঠিক কিনা? একটারে খিচবেন দেখবেন পুরো সুজা বছর, সারা বছর দেখবেন মাতুন্যা পাইতেন না। আমিন ক একবার একটু শব্দ করবা না, প্রাণ ভরে কথা শুনবা, গড়ি টড়ির দিকে সাউন্ড নাই। এমন আচার্য ফজরের আজানও দিয়া লইতে পারে, এটা কথার কথা, ডরানোর দরকার নাই। মার হাবা কয় না রে। তো মুসা আলাইহিস সালামের জমানায় হগলে যে নমরুদ আর ইব্রাহিম রে আর কি কই এই ফেরাউন রে যে খোদা মানছে, মুসা নবী কি মানছে? এই রে নবী। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যত নবী এবং রাসূল এসেছেন এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। একজনকে আল্লাহ এমনি এমনি পাঠান নাই, সবাই এক একটা স্পেশাল জিনিস দিয়েছেন। শরীয়তের ভাষায় এইটারে বলে মুআজিজা, বলেন সুবহানাল্লাহ। আপনার বিবেকে ধরনা, যেমন নবীজিরে কইছে, ও তুমি যদি আকাশের চাঁদরারে দুই টুকরা করে দেখাইতে পারো তইলে তোমার নবী মেনালা। নবীজি চিন্তা করলো, আর যদি হগলে মিললে আমার নবী মানে আল্লাহ রে, আল্লাহ মানে কি একটা খুশির খবর। নবীজি আল্লাহ রে চিল্লার গোপনে একটা চিল্লান দিয়েছে, আল্লাহ আল্লাহ আপনি তো সব পারেন, এটা আমার বিশ্বাস আছে, এই ব্যাকলের দলের তো বিশ্বাস নাই, তো সব তো আপনি দেখান না, আজ দয়া করে কুদুর দেখান। তারা আমারে কইছে তারা বিলে ইসলাম মান্না লাগব। আল্লাহ মনে মনে আরে মানতো নাই বাটফারের দল, আসমানের দুই টুকরা না 4 টুকরা করে দেখাইতে পারবো, অসুবিধার দলে দিকে আরেক ফের আটা শুরু করবো, এটি মানতো না রে। তারপরে আল্লাহ দেন না দেন। তো নবীজি খালি কইছেও না, সুবহানাল্লাহ না, তো মুহে কইছেও না যে এই চাঁদ তুমি 2 টুকরা হও, এই কথা বলেও নাই। শুধু এমনি আঙ্গুলটা দিয়ে একটা ইশারা দিছে, মক্কার মানুষটি দেখছে আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন? আকাশ কয়টা? চাঁদ কয়টা? সুবহানাল্লাহ লইয়া বইয়া রিসর কবের লেগিয়া, এটি হলো মুআজিজা। আপনি হিসাব মিলাইতেন পারতেন না, মিলে এটা আবার কেমনে সম্ভব? কেমনে সম্ভব দরকার নেই, নবীজি করছে, এটাই আমরা রাখি দেয়, এটাই আমরা বিশ্বাস, ঠিক কিনা কও? ও মুসলমান, গভীর মনোযোগ। এক একজন নবীর আল্লাহ একটা নিয়ামত দিছে। সুলাইমান নবীর দিছে রাজত্ব, পিঁপড়া থেকে শুরু করে দেওদত্ত জানোয়ার, সবাই ওনারে রাজাও মানছে, নবীও মানছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওভারঅল সকল দৃষ্টিতে নবীদের মেজাজ মর্জি ছিল 2 রকম। নবীদের মেজাজ মর্জি 2 রকম, একদল হইল জালালি আর একদল হইল জামালি। সুবহানাল্লাহ দেন না? নবীদের 1,24,000 কণ আর 2,24,000 কণ। যত নবী রাসূল আইছে তারার মেজাজ মর্জি 2 রকম, এক তারা সেতা আরেক তারা নরম। শরীয়তের ভাষায় এটা কয় জালালি আর জামালি। সুবহানাল্লাহ বলবেন না? জালালি হইল সেতা গরম, আর এবার হইল জামালি নরম। এই জালালির ভিতরে ফার্স্ট হইছে আমরা মুসা নবী। সুবহানাল্লাহ না কেন? আমি একটা কিতাবও পাইছি, মুসা নবী যখন পাঞ্জাবি গাও দিত, সবসময় 2টা পাঞ্জাবি গাও দিত। তা আমি কই এবার গরম লাগে, এবার সে খালি গাও না আঁটবো, আরও 2 পাঞ্জাবি গাও দিছি। কিন্তু কয় যে 2 পাঞ্জাবি গাও দেওয়ার কারণ হইল, উনি যখন একটা পাঞ্জাবি গাও দেয় তো ওনার যে ফসম দি উনি সেতলে তার কাটার মতো আলফিনের মতো মেখে রুই যেত গা। তো এই পাঞ্জাবির উপরে দিয়ে দেখা যায় কাটা কাটা কীরকম দেখা যায়, খারাপ লাগে না? এর লেগে আরেকটা পাঞ্জাবি দিয়ে ঘুরে রাখতো। সুবহানাল্লাহ না কেন?
এত চেতা বেড়া আছিল মুসা নবী, খালি একতে আমরা এই মুসা নবীর বংশের বনি ইসরাইল বংশের একজন রে খালি একতে ফেরাউনের বংশের এক ফোলা আইয়াছে না, এবারে তারে মারতে আছে। মুসা নবী আইয়া দেখে সেটা কয় কি তারে মারস কেড়ে কয় তো তারে না মারি তোমারও দর মারি না। মুসা নবী কমু ফাংনা কথা কদি যদি ফাংনা কথা কয় এগুলো আর স্যার ঠাস করে একটা থাপড়া দিছে জাগাত সাইড দিয়াতে নাই। আচ্ছা ও আমরা কেউ এক স্থাপ করে কেউ মারতাম ফারাম, আমরা হয়তো কান ফাড়াই নিতাম ফারাম, তার দাঁত হালাই দিতাম ফারাম, মুহে দেওয়া রক্ত হইয়া পড়বো, তেও হয়তো গালাগালি করবো, কিন্তু একটা থাপড়া দিয়ে একজন মানুষ মাইরালাও এটা কোনো আপনি পারতেন না। মুসাই যখন থাপড়া দিছে তো সাইড দিয়া জাগাত নাই, মুসাই ছিলেন দেখো আল্লাহ এটা তুমি কিতা করলা, আমি তো থাপড়া দিলাম ডর দেখানে লেগে তুমি দি তারে বাইরে এলিছ, আল্লাহ ডাক দেখা থাপ্পড় দেওয়ানোর আগে বুঝন লাগে না ওজন কুদ্দুর, তোমার থাপ্পড়টাতে হজম করতে পারে তে এটা। এই নবীর নাম হইল মুসা নবী। সুবহানাল্লাহ না কেন? মুসা নবী ছিলেন জালালি আর ঈসা নবী ছিলেন জামালি, ওনার মনটা ছিল নরম। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে আমরা নবী জানি কিতা, জালালি না জামালি কোন ভাগো জানি ফরছে রে, আমরা নবী কোন ভাগো ফরছে? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযাম, ওলামায়ে কেরাম, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন সবাই মিলে একমত হয়ে গেছে। শোনো শোনো শোনো, আমার নবী কোন ভাগে ফরছে জানতা চাও? আমার নবীরে কোনো ভাগও ফালাইও না, 1,24,000 বলো আর 2,24,000 বলো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম, তবে ফিতরাতগত জন্মগতভাবে ন্যাচারালি সৃষ্টিগতভাবে আল্লাহ নবীর আল্লাহ নরম করে বানাইছে। এই জন্য নবীর আলোচনার শুরুতে আল্লাহ কি সুন্দর করে ওয়াজ করে দিলেন, পারি চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই দুনিয়ার খেয়াল ছেড়ে দেন, হ্যাঁ, একেবারে মজা কইরা পুরাটা জান প্রাণ লাগাইয়া যে দূর মায়া আছে সবটা লাগাইয়া আপনার মজা করে আবার পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুর্গাপুরের মানুষ, জানতে চাও আমার নবী কেমন নবী? শুনে যাও, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তুমি আমার আল্লাহকে জানিয়ে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মাওলা রব্বে কারীম, সমস্ত জগতের যিনি রব, সমস্ত প্রশংসা শুধু আপনার জন্যে। আল্লাহ কয় বুঝলাম বুঝলাম, সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্যে। আবার কয় তুমি আবার আমার নবীর ব্যাপারে তোমার ধারণা কি? আপনাকে আল্লাহ বলে দেন, আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি রব, খেয়াল করেন চিকন কথা, কয় যত জায়গায় আমি আল্লাহ রব, এমন একটা জায়গা নাই যেখানে আমি রব না। এমন কোনো সৃষ্টি নাই যাদের জন্য আমি রব না। এমন কোনো সময় নাই যেই সময়ে আমি রব না। এমন জায়গা নাই, এমন সৃষ্টি নাই, এমন সময় নাই। সব সময় সব জায়গায় সবার জন্য আমি যেমন রব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি রব, তত জায়গায় আমার নবীজি রহমত। চিন্তা করছেন
যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। এটার ব্যাপারে আরো কথা আছে, কইলে তা আল্লাহ কোরআনুল কারীমে কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ ডাক দেখো দুর্গাপুরের মানুষ, অমতলবের মানুষ, গভীর মনোযোগ, হাঁটাহাঁটি উঠাউটি বন্ধ, বাড়ির খেয়াল ছেড়ে দাও, গভীর মনোযোগের সাথে বসে যাও। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, অথবর আল্লাহর রহমতে লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কয় নবী গো, ও নবী, আল্লাহর রহমতে আপনার মনটা নরম। এবার কয় ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনার মনটারে আমি শক্ত কইরা বানাইতাম, কর্কশ কইরা বানাইতাম, কথায় কথায় যদি আমি খোড়া দিতাম, কারেন্ট বন্ধ কইরা দেয়। আসেন রে, কারেন্ট বন্ধ কইরা দেয়। কইছে নিরামদার তারা নেটওয়ার্ক বেলাইয়া বিলে বন্ধ করে লাইবা, আন্দাইরের ভিতরে বিলে মারতে সুবিধা। নাউজুবিল্লাহ কয় না রে? আমরা তারার মতো যদি আল্লাহ কইতো অক্সিজেন বন্ধ করে দেন, আমরা আল্লাহ যদি কইতো টিউবওয়েলের পানি বন্ধ করে দেন, আমরা আল্লাহ যদি কইতো সূর্য ওটা বন্ধ করে দেন, কানে মাসিল আল্লাহ না হইল আল্লাহ রে চিল্লাইতে চিল্লাইতে আল্লাহ বিচারতে বিচারতে জান ফানি করে লাইলে হইল। আল্লাহ কয় না না না, আমি এমন আল্লাহ না রে, আমি আল্লাহ, আমি হইলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ কয় না? আরে রব কারে কয়? আমরা তারা দহন এডে চিন্না সারছ না, বুঝা সারছ না, চায়স্টল বইলে না, চায়স্টল গরম কইরা লাও, কিন্তু রব কারে কয় এডে তো বুঝছ না, বুঝাইয়া কইয়া দিয়া যাইতে আছি। গভীর খেয়াল, বান্দার যা দরকার, বান্দাগাড়া বান্দাগাড়া আমরা কয় আমরার যা দরকার, দরকারি খুব খেয়াল করেন, কয় লাইন কইতে আছি খেয়াল রাখেন। আমরার যা দরকার 1 লাইন, দরকারি জিনিসটা 2 লাইন, দরকারের সময় 3 লাইন, সাওনের আগে 4 লাইন, যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আরেকটা লাইন ফিরতে গেছে, সেইটা আবার কইতে আসি, আপনার খালি লাইন দ্বিগুণ না যাবেন। বান্দার যা দরকার, কথা না, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা, দরকারের সময়, সাওনের আগে, পরিমাণ মতো, যিনি দিয়ে দেন তিনি হইলেন খেলা মনে করছে? আপনি চাইছেন না, সাওনের আগে, ডাব্বা দিয়া না, পরিমাণ মতো। আহা সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ এটা, কি আল্লাহ এটা? এবারে উঠছে কে রে? কি তো উঠছেন কি? কি আর ফেসাব করবো? ওয়াজটা শুরু করছি না, এবার ফেসাব করবো। দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। মারহাবা গান। তাহলে তিনি আমাদের রব। এ আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর রহমতে নবী আপনার মনটা নরম। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি আমি আল্লাহ শক্ত কইরা বানাইতাম, তাইলে কি হইতো জানেন? নবীজি কয় না, আল্লাহ কেমনে কইলেন, আপনার মনটা যদি শক্ত হইতো, লাংফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পাশ দিয়া যারা আছে আপনার লাগিয়া কলজা কাটটা দেয়,
যারা জীবন দিয়ে আলায় উহুদের প্রান্তরে কাফেররা আপনার কাছাকাছি আইয়া পড়ছে, তীর মারতে আছে, মুসলমান শহীদ হয়ে গেছে 70 জন। নবী গো, ও নবী, তারা আপনারে মারণের লেগে সাইরুগুল দিয়া ঘেরাও দিয়া লাইছে। আপনার একটা সাহাবা আপনার লেগে কি করছে মনে আসেনি? আপনারা আঞ্জা দিয়া দইরা বইয়া রইছে। এই সাহাবারাই যখন কাফেরারা সইরা গেছে, মুসলমান যখন ফিরা দাঁড়াইছে, সাহাবারে বাইক নিয়ে দেখে তীরটি যখন টান্না টান্না খুলতে আছে, সাইয়া দেহে 70টা তীর এই সাহাবারার ফিডের ভিতরে গেছে, একটাও নবীর গাও লাগতো দিছে না। তারাও নবীর লেগে যেরকম আসিল, নবীও আবার তারার লেগে এরকম আসিল, ঠিক কিনা কও? আরে নবী জীবনে খাইছে না রে, সাহাবারা জাত কন্যা খাইছে, নবিয়াত কন খাইছে না। খন্দকের যুদ্ধের সময় খাল কাটতে আছে মদিনার সাইরুগুল দিয়া, সালমান ফার্সি বুদ্ধি দিছে, আমরা যেহেতু সংখ্যায় কম, কাফেরারা যেহেতু সংখ্যায় বেশি, আমরা কোনো তারার লগে ফিডাফিডি ইডাইডি কুবাকুবি করতে পারতাম না। কয় তৈলে কিতা করন? কয় গ্রামটার সাইরুগুল দিয়ে একটা খাল কাটটালাম, ফাল দিয়া যেন তারা না আইতে পারে। তা একটা গোড়ারে লাভ দিয়া দেখাইছে, একটা গোড়ায় কুদ্দুরা লাভ দিয়া যাইতে পারে, একটা ঘোড়ায় জেদ্দুরা যাইতে পারে, এরতে আর একটু ফাঁস কইরা এক হাত বাড়াইয়া এরপরে খালটা কাটছে মদিনার সাইরুগুল দিয়া, যেহেন দিয়া কাফেরারা আসবে ওই দিক দিয়া খাল কাটটা দিছে। এখন ঘোড়া যখন খালের ফারোয়াইয়া ছাইয়া রইছে, খালের সামনে আর লাভ দেয় না, কারণ ঘোড়ায় জানে লাভ দিয়া কোনো আমি হেই ফারো যাইতাম পারতাম না। সুবহানাল্লাহ, কোনের অভ্যাস কম রে। এখন এরকম খাল কাটতে আছে, এটারে কয় খন্দক। কি কয়? কি কয়? এই খন্দক যখন করতে আছে, মক্কা শরীফ কোনো মাটি না, সব হইল ফাত্তর আর ফাত্তর। এখন এই ফাত্তর কাটটা কাটটা দিন রাত মুসলমানরা ফের না খাইয়া এই মেহনত করতে আছে। নবীজির কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা খারাপ খবর। কয় কি? কয় খন্দক করতাম ইসলাম, বড় একটা ফাত্তর পড়ছে, আমরা কয়েকজনে মিল্লা চেষ্টা করছি, এটা তো তুলতাম পারি না, ফাড়াইতামও পারি না, আতুরা দিয়া ফিটটা বড় বড় ফাত্তর দিয়ে ইটা দিছি, বিজলি চমকায় ফাত্তর ফাড়ে না। নবীজি কখনো এটা কয় যে হেন আমারে লইয়া যাও। নবীজিরে দুইজনে আনছে, আন্য কয় যে এই ফাত্তরটা। নবীজি ডাক দেয়া কয়, তোমরা সবাই সর, এই ফাত্তরটা আমি। সুবহানাল্লাহ কয় না রে? তোমরা কেউ যেটা পারো না সেই কামটা আমারে দিও। সুবহানাল্লাহ কয় না? আর আমরা দেশের ফিরসাবরা খালি বইয়া বইয়া হাদিয়া খায়, কয় মাছের মাথাটা গরুর কলজাটা বিদেশি ফুতের টেহারা রে, ঠিক নি রে? গাছের ফইলা ডাবডা, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা বিদেশি ফুতের টেহারা। এই বিদেশেতে ফাড়াইছে কম্বলরা, সব খালি ফিরসাবরে দিয়ালাও, ফিরসাবরে দিয়ালাও। আমরা ফিরসাবে এইটা হিকছে রে, জীবনে এইটা হিকছে না। মুড়িদে বাসক না হইলে মরক, এতে ফিরসাবের কিচ্ছু আইয়ে যায় না। এবার খেত কিনতে কিনতে এই গ্রাম ফারুইয়া হেই গ্রামও গেছে গা। এবার খালি মুড়িদরা কয়, বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুড়িদে দুনিয়া ছাড়তে ছাড়তে সব সাইডা দিছে। এবার খালি আঞ্জা দিয়া ধরে মুড়িদে খালি ছাড়ে, ঠিক কিনা কও? খালি মাহফিল উঠটা সেটা চোখ বন্ধ করে কয়, বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুড়ি দেখো ছাড়তে ছাড়তে পাত্রের খেত বেড়ে সাইডা দিলাম, বাড়ির গাড়া বেড়ে সাইডা দিলাম, ঘরটা রয়েছে এই ডবিলে সাইডা দিতাম। আমরা খালি দুনিয়া ছাড়তাম, হুজুরে দি খেত রাখতে রাখতে এই গ্রামতে ফারুইয়া এই গ্রামও গেছে গা। আমরার খালি দুনিয়া ছাড়ন লাগে, হুজুরের চা লাগে না। এই উচিত কথাটা কইলে তো আর ভালো না, এত ভালার দরকার নাই, ভালা লইয়া থাকতে। তোমরা যারে ভাল লাগে তার লেগে হইতা থাও, এত বালা আমার দরকার নাই। ভাইও কি করবেন টেহা দিয়া, কি করবেন জমি দিয়া? তোমার হয় না নাদান হগিন দিবে টেহা খাওয়ানোর লেগে, রিক্সাওয়ালার টেহা খাওয়ানোর লেগে এমনি হাত ফাইতে বইয়া থাও। তোমার টেহা হয় না, তুমি টেহা দিয়া কি করবা? নবীজি জীবনে এই ফ্যাট বইরা খাইছে, অথচ তার উম্মতে না খাইয়া রইছে, একটা প্রমাণও দিতে পারবা না, ঠিক কিনা? আমরা তো সব ফিরসাব বড় লোক,
আর গরিব মুরিদ গরিব হইতে হইতে বিধান তখন কুত্তা ঘুমায়, ঠিক কিনা কও? কি কারবার কি? কে রে তুমি মুরিদ, তুমি ফিরসাব কইতে পারো না? ও আমার এই তোমরা যারা মুরিদ, যারা খানার টান পরে আমারে কইবা, কাম লাগলে আমার তেটে হানিয়া চলবা, এই কথা কোনো ফিরসাবের মুহে দিয়ে আইয়া না। মাইয়ার বিয়ে হইব মুরিদের, এবার আশায় আশায় থাহে যে অবশ্যই মাইয়ার যখন মুরিদের মাইয়ার যখন বিয়ে হইব তাই তো আমার হিসাবে নাতি নয়, মুরিদের মাইয়ার বিয়ে হইলে একটা লুঙ্গি একটা ছাতি অবশ্যই পাব। কিন্তু একবার চিন্তা করে না, তেদি রিক্সা চালায়, মাইয়ারে বিয়া দিব কেমনে, টেহা পয়সা জানি কই পাইছে, তুমি খবর দিয়ে আনতে পারো না রে? সারা জীবন আমার পিছিয়ে জীবনটা পানি করছত রে, আয় আমরা বাইতে আয়, মাইয়ার বিয়া ঠিক করছত, কিতা কিতা লাগবো? কই হুজুর বেশি কিছু না, কইছে কানের জিনিসটা দিতাম, এইটার টেনশনে তো হুজুর ঘুমা না, কয় বাইত গিয়া ঘুমা, কানের জিনিসটা আমি দিয়া দেব। ফির সাহেবের মুহে দিয়ে এই কথাটা কইলে এটা কি খারাপ হইল না ভালো হইলো? এই কথাটা তো আমরা কোনো ফির সাহেবের মুহে দিয়া পারো না। খালি ওই লুঙ্গিটা নিত, গামছাটা নিত, কথা কারবার তো চলতে আছে এই কারবার। আব্বা আমি বিপক্ষে না, বিরুদ্ধে না, উচিত কথাটা না কইলে আপনারা উচিত কথা পাইবেন কো? আমার কনে লাগবো, আমার একটা ডর করে, আমি যদি উচিত কথাটা না কই আমিও বইয়া বইয়া খাইতাম পারি, আমিও আপ ফাইতে ফাইতে হাদিয়া নিতাম পারি। কিন্তু চিন্তা করি আল্লাহ যদি ডাক দেখ তুই একটা বক্ত হইসলি আমার আর নিয়ে আসার যদি আকর, আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াইবার লেগে বোধ হয় আকর থাকবো। আমি যখন আগ করছি খপ করে জিব্বাটা দইরা এমনি কেসি দিয়ে টান দিয়া দইরা এই লোহার কেসি আগুনের কেসি দিয়া পসপস 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 কইরা যখন কাটটা হালাই দিব সেই দিনে বুঝবা ফিরালি কারে কয়, ঠিক কিনা? রাইসটা দুনিয়াত খাইতা একটা উচিত কথা কয় না, সুদের বিরুদ্ধে একটা কথা কয় না, সুদখুর মুরিদ নি ছুটটা জায়গায়, ঘুষের বিরুদ্ধে একটা কথা কয় না, ঘুষখুর মুরিদ নি ছুটটা জায়গায়, বেনামাজির বিরুদ্ধে একটা কথা কয় না, মুরিদ নি কন্যা হাদিয়া নি কন্যা জায়গা, ঠিক কিনা কয়? তোমার হাদিয়ার গোষ্ঠী বাড়ি হাদিও নৈশত নাদানের দল খাইতে খাইতে তামা তামা করে লাইছে, আমার ইসলাম দ্বারে বেড়াত লাগাই দিছে, ঠিক কিনা কয়? খালি খাইতো খালি খাইতো, উচিত কথা। আরে বেড়া আল্লাহ কি তোমার খাওয়ানোর জিম্মাদারি নিত না? সুদের বিরুদ্ধে কথা কইয়া যদি সুদখুর মুরিদ ছুটতে জায়গা, তুমি আরো আলহামদুলিল্লাহ না পড়বা যে সুদখুর মুরিদ আমার দরকার নাই, ঠিক কিনা কও? বেনামাজি মুরিদ আমার দরকার নাই, বেরোজগার মুরিদ আমার দরকার নাই, ঘুষখোর মুরিদ আমার দরকার নাই, ঠিক কিনা কও? বাংলাদেশের সবগুলা ফিরসাব এই সুরে যদি কথা কইতো যে বেনামাজি মুরিদ করাই না, দেখলো নামাজ পড়ে এবারে মুরিদ হইতো আইল, ঠিক কিনা কও? এখন নাগাইশের ফিরসাবে যদি কয় যে বেনামাজিরে মুরিদ বাড়াই না, হ্যাঁ তো আর্থার থেকে তা কয় জানেননি? কত মানুষে খবর দেয় যাই না, কত ফিরসাবে খবর দেয় সিডি লেখা মুরিদ হইতাম যাই না, আর এবারাই বেলে বেনামাজি মুরিদ করায় না, কি তা কইতাম রে? শেষ তো আমার কথা তো এখন শেষ। যদি এই উপজেলার মতলবের সব আলেমেরা একমত হইয়া কইতো, মাইকে ঘোষণা দিয়া দিত, লিফলেট ছাপাই দিত যে আজকে থেকে সিদ্ধান্ত হয়েছে কোনো বেনামাজির জানাজা আমরা কোনো ইমাম পড়ব না, পুরা মতলব উত্তরে একটাও বেনামাজি খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিরকম? কিন্তু লাভ হইব কি? এক হুজুরে কইব বেনামাজির জানাজা পড়াই না, আরে হুজুরে 50 টাকা পাইয়া জানাজা পড়াইয়া কি সুন্দর ওই মুর্দারের কাফনের অর্ধেকটা লইয়া বাইক নিয়ে বেডির ব্লাউজ বানাই দিছে, ঠিক কিনা কও? সাবান উফুরছে গোসল করাইয়া, তার বাপ মারা গেছে, লাখ সাবান কিনে আনছে গোসল করাইতো, সাবান যেটা গোসল করানোর করাইছে সাবান তো বাহিরে সব দেয় রইছে, বরকতের লেগিয়া সোয়াবের নিয়তে ইমাম সাহেবরে সাবানটা দিয়া দিস, খারাস কারে কয় চিন্তা করে, ঠিক কিনা কও? তুই ইমাম সাহেবটা সাবানটা তুই তোর বাহার মরা বাপের গোসল করাই না, সাবান ইমামরে দিস কীর্তি, তোর যদি সোয়াবের কাম লাগলে নতুন একটা সাবান এনা দিবি, হ্যাঁ মুর্দারের সাবান কেউ ব্যবহার করে না, এটা দিছে ইমামরে, খারাসের দল কয় রুচি যেরকম এইরকম তোমরা কাম ওই রকম, যেরকম সিন্নি এইরকম বতর বতর, তোমরা নিয়ত যেরকম কাম হইব সেইরকম দেখ, ঠিক কিনা কও? খুব সাবধান, পরিবর্তন হইয়া জ্ঞান, সবসময় দিন একরকম যায় না, সবসময় দিন একরকম যায় না, দিন যেটি গেছে একবারে গেছে, তোমরা কম করছো না। আমার মসজিদের ইমামকে
তোমরা মিম্বার থেকে নামিয়ে দিয়েছো হক কথা বলার কারণে। আমার কোরআনের পাখিগুলো, আমার কোরআনের আলোচক বৃন্দ যখন ওই হক কথা বলেছে, তোমরা বেজ্জতি করে ভাই কেড়ে নিয়ে আমার ইমামকে, আমার আলেমকে তোমরা বেজ্জতি করেছো। যেই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চোর গুন্ডা বদমাইশ, ওই জেলখানাগুলো ভরে গেছে আমার আলেম ওলামা দিয়া। ঠিক কি না? আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। সবাই বলেন আমিন। কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ান দরকার। ওয়াজ কি উপরে পড়তে আছে? দইরা বইয়ান মাত্র শুরু, আজ কহেন দিয়া লইয়া শুরু কন, নমুনা খারাপ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ কয় ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি নবী গো তোমার মনটারে শক্ত বানাইতাম, লাংফাদ্দু মিন হাওলি, তুমি দেখতা তোমার চতুর্পাশ দিয়া সাহাবারা সরে গেছে। এখন যেমন কলজা কাটটা দিত চায়, উহুদের প্রান্তরে তোমার দিকে সামনা দিয়া ধইরা যেমন পিঠ পেতে দিছে, তোমার জন্য যারা জীবন দিত চায়, তুমি দেখলা হইলে তোমার শক্ত মন কর্কশ ব্যবহারের কারণে মানুষগুলা তুমি নবীরে একলা ফালাইয়া সবাই পালাই গেছে। ঠিক কিনা? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আরে নবীর লেগে সাহাবার আর কি টান রে। এই টানের কথাটা কই আমরা শেষের দিকে যাই গিয়া। মার হাবা কোনটা কেন? জোরে কন মার হাবা। নবীর জন্য কি টান! নবীর জন্য কি টান! গভীর মনোযোগ, গভীর খেয়াল করে শোনো। জায়গাটা আমরা শুরু হইয়া গেছে গা, হেগুল দিয়ে অহনো জায়গা আছে। গাছের সিফা সাফা দেখা তোমরা বইতা চাও না, মনে করো না কতক্ষণ পরে ছাইরা দে, দেরি হইব, সাংঘাতিক দেরি হইতে পারে। কোনো সমস্যা আছে? মার্শাল্লাহ, শক্ত শ্রোতারে। আচ্ছা, সাইরা দিয়া যাওনের কোনো লাইন নাই যেন। মার হাবা কয় না রে। আহা আহা, নবীর লেগে কি মায়া রে সাহাবারা, কি মায়া। এই নবীজি সকালবেলা ঘুমের তো উঠা বাড়িছে পরে দেখে যে রাস্তার মধ্যে নবীর বাড়ির গাড়াত একটা ছোট বাচ্চা লই একটা মহিলাকে রেড়িছে। বাড়িছে নবীজি আবার হুন্না করে কি তারে কইল বইটা ডাক দিয়া গিয়া কাছে গিয়া কয় কি করছে? আর আমার এই বাচ্চারা, আমি গরিব মানুষ, আমি আজকে 3 দিন ধরে চুলায় আগুন জ্বালাইতে পারি না। নবী গো, ও নবী, চুলায় আগুন জ্বলে না গো নবী, পেটের খিদা সইতে পারি না। শুকাইতে শুকাইতে বুকের দুধগুলা পর্যন্ত শুকাই গেছে। বাচ্চারা বারবার বুকের মাঝে চুষণ দেয়, একটা ফোঁটা দুধ আসে না গো নবী। তে যখন কান্দে আমি একটা লাইন হিক্কালাইছি, তারে যদি আপনার একবার দেখাই নিতাম পারি, একবার আপনারে দেখা গেলে 3 দিন পর্যন্ত আর কাঁদে না। মুসলমান, নবী দিনের দাওয়াত দিতে আছে মক্কায়। কাফেরের 21 বার, কয়বার? 21 বার সরাসরি নবীরে হত্যা করার জন্য তারা চেষ্টা করছে। চাদর দিয়া ফেস দিছে, গলার ভিতরে ফাঁসি দিছে, মাথার উপরে উডেন নারী বুড়ি চাফাইছে, ফাত্তর মারছে। কতভাবে যে নবীরে মাইরা লাইতো চেষ্টা করছে রে, কোনোভাবে পারছে না। এবার দারুন না দোয়ায় তৎকালীন সংসদ, এই সংসদের ভিতরে আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, মুগিরা সব কাফিরেরা মিলে মিটিং বসে গেছে। এবার নবীরে হত্যা করা হবে। পুরস্কার ঘোষণা করা হয়েছে, রেড অ্যালার্ট, যে নবীর কল্লা জানতে পারবা লাল উট তারে উপহার দেওয়া হবে। তারা যেই মিটিং করতে আছে আল্লাহ জানে না কি জানে না।
আল্লাহ আসেনিও, জানেনিও। ও মুসলমান, মন দিয়ে শোনো, মিটিং এর ভিতরে সিদ্ধান্ত হয়েছে নবীর কল্লা আলাদা করা হবে, জেফার বা লালুট উপহার দেওয়া হবে। জিব্রাইল আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল কই গেলা? ও জিব্রাইল, কই গেলি রে জিব্রাইল? কল্লা আমি তো হেন আছি। এবার আল্লাহ ডাক দেয়া কয়, হেন আসত? কয় হ। কয় যা, দৌড় দিয়া যা, আমার নবীরে কানে কানে বইলা দে যে তাড়াতাড়ি যেন মক্কার জমিন ছেড়ে মদিনা হে চলে যা। তাদের জিব্রাইল আলাইহিস সালাম ওই আল্লাহর কাছে বইয়া রইছে। এবারে আইব, আবার রাস্তার যদি জ্যাম পড়ে কেন, এরপরে কুম্মাল আইব, কোন সময় করবো, কোন সময় নবিয়ে যাবো, রাইত ফুয়াই গেলে না। জিব্রাইলের ক্ষমতা সম্পর্কে আপনারা অহনো শুনছেন না। জিব্রাইল আল্লাহ 600 নূরের পাখা দিছে। কয়শ? কথা কয় না কয়শ? জোরে কয় না কয়শ? সবাই কয় না কয়শ? এবার দিয়ে 100 ঘুমাইয়া উঠতে আছে। কিরকম বুঝলেন? পুরা 100 ঘুমাইয়া উঠছে। আমি তো কই কি তারে আমার ঘুমে ধরে গিরে পরে না দেখি এবারা কয়শ? জিব্রাইল আলাইহিস সালাম বসে দেন ভাই, বসেন। আহা, এই লোকটির লেগে ওয়াজ করন যেত না রে। আরে কুতুরে ফেসাদ ধরলে কি চালানো লাগে? আয় তোমরা দুইজন বসো, ওয়াজ দেখা মাতাল করতাম পারি না, ইয়া করো। আমিন কন। কয়শ? 600 নূরের পাখা। এই শোনা, জিব্রাইল আলাইহিস সালাম মনে করেন মনবায় ধরছে আমি পৃথিবীর উত্তর মাথাত খাড়ুইয়া দক্ষিণ মাথায় যাইতাম চাই। 600 নূরের পাখা দিয়া রে একটা যদি ঝাপটা দেয়, কেতাবে এসেছে নূরের পাখার এক ঝাপটায় পৃথিবীর সীমানা ফারুইয়া সীমানার বাইরে গিয়া কদম পড়ে। তাহলে ক্ষমতা কম না বেশি? ইউসুফ নবীরে কথা কিন্তু বাইরে যে গীত আছে, কোনো অসুবিধা আছে? ইউসুফ নবীরে 6 ভাইয়ে মিল্লা, কয় ভাই? 6 ভাইয়ে মিল্লা কুয়ার বুহেতে সাইডা দিছে। তো আচ্ছা, কুয়ার বুহেতে সাইডা দিলে কুয়ার তলার যাইতে ঘন্টাখানেক লাগার সম্ভাবনা আছে। কতক্ষণ লাগবো? এই ছাড়তে দেরি, ফরতে দেরি নাই। সাইডা দিছে 10 ভাইয়ে মিল্লা। 10 ভাইয়ে মিল্লা কুয়ার মুহেতে যখন সাইডা দিছে, সারণের লগে লগে আল্লাহ ডাক দেওয়া কয়, জিব্রাইল করে কাল্লা আমি দেখেন দিয়ে বইয়া রইছি। এখনো বইয়া রইছত আর হেগুল দাদি ইউসুফ নবীরে সাইডা দিছে 10 ভাইয়ে মিল্লা। কুয়ার ভিতরে পড়ে গেলে গা হেন সাফ আছে, বিচ্ছু আছে, কাঁচা কাজ ভাঙ্গা আছে, কাটামাটা আছে। যদি আমার ইউসুফ নবী দুঃখ পায় তখন কি অবস্থা রইব? তাড়াতাড়ি যা, ইউসুফ নবী কুয়াত পানিত লাগনের আগে তুই গিয়ে কুলো লইয়া লাইবি। হেগুল দেয়া সাইডা দিছে আর এখান দিয়ে আলাপ চলতে আছে। ইউসুফ নবীর আইয়া বিলে ধরবো। এই জিব্রাইলে কিতা কইছে শুনছেন নি? জিব্রাইল কে আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুলোয়ে আছে। এটার নাম ইউসুফ নবী। এই আর কি কই জিব্রাইল, এই জিব্রাইল আলাইহিস সালাম এখন আল্লাহ যখন কইছে যে এটা নিদি মিটিং করছে আমার নবীরে বিলে মাইরা লাইব, তুই এখনো বইয়া থেকে আল্লাহ আপনার দৌড় দিয়ে নবীর একটা ডাক দিয়া। জিব্রাইলে দৌড় দেয় সেটা ঘরের দোয়ারও খাইয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খবর কি? কয়, ইয়া রাসূলুল্লাহ খবর বেশি সুবিধার না, তারা মিটিং বইছে, সিদ্ধান্ত হয়েছে তারা বলে আপনারা রাইতের ভিতরে গেরাও দিয়া লাইব, গেরাও দিয়া ধরতে পারলে মাইরা লাইব। আপনি তাড়াতাড়ি আল্লাহ কইছে তাড়াতাড়ি সীমানা ফাড়ুই লাইতেন। কয়, আরে এত রাইতে কেমনে কিতা? কয়, এত কথা না, আপনি তাড়াতাড়ি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে ঘরেতে বাড়িয়া গেছে আবু বকর সিদ্দিকের সুবহানাল্লাহ কয় না রে? আবু বকর সিদ্দিকের দরজা দিয়া দাঁড়াই দিছে। আবু বকর আস্তে করে দরজার ফাঁকটার কাছে মুখটা নিয়া, কারণ জুড়ে রাখ দিলে যদি কাফেরারা হইনালায় তারা বাড়ি হেতারা বাড়ি আমরা বাড়ি শব্দ একখান হয়ে নবীজি গিয়ে আস্তে করে যে আবু বকর, এই ডাকটা দেওয়ানোর লগে লগে আবু বকর সিদ্দিক দরজাটা খুললা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কত না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর ফিস ফিস করে মাত্র একটা ডাক দিলাম রে,
কেমনে রে তুই টের পাইলি তুই কি ঘুমাস না? তুই কি ঘুমাইছ রাত্রে আবু বকর? এমনি এক ডাকে তো কোনো মানুষের ঘুম ভাঙনের কথা না। কই অবশ্যই আমি ঘুমাইছি ইয়া রাসূলুল্লাহ। কই ঘুমাইলে তো তাড়াতাড়ি দরজা খুললি কেমনে? কই নবী গো আপনি যে একদিন কইছিলেন আবু বকর রেডি থাকিস, যে কোনো সময় কইলাম আমরা দৌড় দিয়ালাম, রোয়ানা দিয়ালাম। এরপরের থেকে আপনার আবু বকর ঘুমায়, তবে বিছানাত গিয়া না, দরজায় পিঠে লাগাইয়া। আমার বউ আমারে বারবার কইছে, স্বামী গো ও স্বামী আপনি তো মইরা যাইবেন গা, দরজাত খেরুয়া খেরুয়া আবার ঘুমায় কেমনে? কতক্ষণ সামনের দিকে পড়েন, কতক্ষণ ডাইনে জুড়াইয়া পড়েন, বামে জুড়াইয়া পড়েন, এমনি কি ঘুমান যায়নি? আপনি বিছনাত আইয়েন। আবু বকর সিদ্দিকে জবাব দিছে, বিবি বিছনাত গিয়া ঘুমান যাইতো না গো, নবীজি কইছে রেডি থাকতাম। কয় নবী ডাক দিলে উঠতেন পারতেন না? কয় ডাক দিলে যদি দেরি হয়, বিছনাত যদি ঘুমাই ঘুমটা যদি গাঢ় হয়ে যায়, তাইলে ডাক দিলে তো আমার উঠতে দেরি হইয়া যাইব গা। আমার নবীরে যদি কাফেরার আক্রমণ করে, আপনি তো এমনি খেলুইলে মরিয়া যাইবেন গা। আবু বকর চিল্লান দেয়া কয়, বিবি আমার মতো আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, নবীর যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না। ভালোবাসা কারে কয় বুঝছেন? আর আমরা তারা ভালোবাসা বুঝছে 12ই রবিউল আওয়াল আইলে ফিকাবের ভিতরে ডেক্সের ঢোহাইয়া বেড়া বেড়ি উঠটা নাচবো গাইব, এরপরে বিকালবেলা সকলে মিল্লা জিলাফি খাইয়া বাইতাইয়া হইতা থাকবো, ভালোবাসা শেষ। ঠিক নে রে? আসেনি এই কারবার? এই কারবার হইতে আছে। মিছিল বার করছে 12ই রবিউল আওয়ালে, সকলে মিল্লা ডাক সেট বাজাইয়া বেড়া বেড়ি। আমি নিজের চোখে দেখুন সারা কথা খুব কম কই, আমি দেখকে কই। আমার বাসা কান্দির পার, আমি নিজের চোখে দেখছি। আমার বাসার সামনে দিয়া ফিকাফের ভিতরে বেড়া বেড়ি উঠটা ড্যাক সেট লাগাইয়া বাজনা টাজনা বাজাইয়া তারা যাইতে আছে আশেকে রাসূল নবীর লেগে। ভিতরটা ফাটে 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 অবস্থা হইয়া রইছে, কোনো মতে জোড়াতালি লাগাইয়া কান্দির পার গিয়ে উঠছে। আব্বা কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম? এটার নাম আশেকে রাসূল। এই তারাই গিয়া সেরা দেখবেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে নবী যখন ফেলা লইয়া বইয়া থাকবো, তারা গিয়া কইবে, ইয়া রাসূলুল্লাহ আশেকে রাসূল ইয়া দেন কত শরবত দিয়েন। নবীজি কইবে, কেডা আশেকে রাসূল কেডা? কই কান্দির পার মিছিল। মিছিল না আপনি চিনতেন পারছেন না আমারে? নবীজি বলবেন, শোকান শোকা, দূরে সরে যাও, তোমার ভিতরে সুন্নত নাই, তোমার ভিতরে ফরজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল হারাম নাই, পর্দা ফুসিদা নাই, আশেকে রাসূল এগুলো জানতে। আয়ো মস্কারার জিনিস না বেড়া। আল্লাহর বিধান খেয়াল করেন, আল্লাহর বিধান, নবীর তরিকা, বিধান কার? আল্লাহ। তরিকা কার? নবী। আল্লাহর বিধান নবীর তরিকা, আব্বা এর বাইরে আর কোনো ইসলাম নাই, ঠিক কিনা? বিধান কার? আল্লাহ। তরিকা কার? নবী। এর বাইরে কোনো ইসলাম নাই। যতই মজা লাগুক, মজা লাগান যাইতো না। নবীজি যেটাত মজা লাগায় নাই, তোমারে তো মজার দরকার নাই। কথা যেন মনে থাকে, গেটটা রাখবেন কথা। প্রত্যেক বছর মুস্তাক হয়ে যাইতো না, 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি, বাঁচলে মরে গেলে কত শেষে খুব সাবধান। আবার আবু বকর সিদ্দিক কথা মনে আসেনি? ডাক দেয়া কই, নবী গো আমি বিছনাত গিয়ে ঘুমাইলে পারতাম, ঘুমটা যদি গাঢ় হয়ে যায়, ডাকতে ডাকতে যদি দেরি হয়ে যায়, কাফেরারা যদি টের পেয়ে যায়, আপনি নবীরে তো আমি বাঁচাইতাম পারতাম না গো নবী। আমার বউয়ে বারবার কইছে বিছনাত আইয়া হুতেন, আমি তো পারছি না, আমার কল যায় মানছে না, আমার ডর করছে আপনি নিয়ে কষ্ট হয়। কয়তো আয় আয় বাড়ি জায়গায় খবর আইয়া পড়ছে, নবীজিরে লইয়া আবু বকর সিদ্দিকরে লইয়া নবীজি বাড়ুইছে। জাওনের কথা মদিনার দিকে যাইতে আছে উল্টা দিকে। জাওনের কথা মদিনার দিকে, জাওনের কথা দাউদকান্দির দিকে যাইতে আছে মতলবের দিকে। জাওনের কথা কখনো দাউদকান্দি আটা দিছে কোন ফায়? আবু বকর সিদ্দিকে মুসকে হাসি দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দাউদকান্দির রাস্তা বইলা লাইছে?
আপনার না মদিনা এদিকে আপনি এদিকে আটতে আছে নবীজিকে আরে না আমার তো মনে আছে এই অসভ্যর দলের রাস্তা বুলাই লইতেছি একটা ফেসফুস থাকলে আর বিচারতে বিচারতে ফাইত না ঘুরতে 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 উল্টা দিকে ফজরের সময় হয়ে গেল, সুবহে সাদেক হয়ে গেল, সূর্য পূর্ব আকাশে ঝলবল করে আলো ছড়াবে। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আমরা তো অনেক দূরে যাইতে পারি নাই, মদিনা মক্কার আশেপাশেই তো আছি, এবার তো বোধহয় ধরা পড়ে যাব গো নবী, আমরা রে বোধহয় আর বাঁচানো যাবে না যাবে না। এবার আল্লাহর নবী কয়, দেখো একটা গর্ত টর্ত গুহা টুহা পাও কিনা। আবু বকর সিদ্দিক গুইরা টুইরাইয়া কয়, একটা গুহা পাওয়া গেছে, একটা পাহাড়ের ভিতরে পাথরের সিফা দিয়া ভিতরে মাশাআল্লাহ 2-3 জন থাহনের মতো একটা জায়গা। কয় ভালো হইছে, চলো এটার ভিতরে যাই, আসো আমরা যাই। নবীজি যখন আগাইতে লইছে, আবু বকর সিদ্দিক 2 হাত ছড়াইয়া খেরুইছে। কয় আপনি আগে যাবেন না? কয় কেন যাব না? গুহায় আমরা ঢুকবো না। কয় আমি আগে যাব। পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে, আপনারে পাইলে ধ্বংসন করতে পারে গো নবী, আপনি একটু দাঁড়ান, আমি ভিতরে যাই, গিয়া দেখে আসি কোনো খারাপ কিছু আছে কিনা। আল্লাহর নবী ঝাপটে ধরলেন আবু বকরকে, ডাক দেখো আবু বকর, তুই আমি গেলে আমারে সাপ কামড়াবে, তুই গেলে সাপ কামড়াবে না। আবু বকর কান্দে আর কয়, নবী আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনার নবীর কিচ্ছু হলে ইসলাম থাকবে না। আমি আগে যাই, আপনি দরজায় দাঁড়ান, আমি আগে দেখে আসি কোনো সাপ বিচ্ছু আছে কিনা। আল্লাহর নবী ফেল করে তাকিয়ে আছেন, আর এটা কি কয় রে, এটা কি মানুষ না অন্য কিছু? নিজের জীবনের মায়া নাই, আমারে লইয়া চিন্তা করে। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, আবু বকর সিদ্দিক ভেতরে গেলেন, কিছুক্ষণ পর পরিষ্কার করে বাইরে এসে কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম, আসেন আসেন ভেতরে আসেন, কিচ্ছু নাই। এবার আল্লাহর নবীও ঢুকলেন। আল্লাহর নবী ঢুকে বললেন, আবু বকর শরীরটা বড় ক্লান্ত, পাগুলা ব্যথা হয়ে গেছে, আর চলে না রে আবু বকর, তুই একটু আসন পেতে শো, আমি তোর কুলের ভিতরে মাথাটা রেখে একটু ঘুমাই, আরাম ফরমাই। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন। এবার আল্লাহর নবী মাথা মুবারক রেখে শুয়ে পড়লেন। আবু বকর আলতো করে কপাল টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। আল্লাহ নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ঘুমায়। আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গুহার ভেতরে ওই পাথরের ফাঁকে ফাঁকে ছোট ছোট গর্ত দেখা যায়, গর্তগুলা দিয়ে সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন, আজকে অবস্থা শেষ। তাড়াতাড়ি মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটারে টুকরা 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 করে সবগুলা গর্ত বন্ধ করলো। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা। সুবহানাল্লাহ। গর্ত কয়টা? একটা। কাপড়ের টুকরা আর কাপড়ের টুকরা নাই। আবু বকর সিদ্দিক কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি টেনশনে পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন, এখন কি করা, এখন কি করব? কাপড়ের টুকরা দর নাই, এখন কি করব? কেমনে নবীরে বাঁচাবো? তিনি আস্তে করে নবীর পায়ের নিচ থেকে আস্তে করে পাটা বের করলেন, মাথার নিচ থেকে পাটা বের করলেন, কোনো মতে বের করে পাটা আস্তে করে গর্তের মুখে দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে নবীর পায়ে ধ্বংসন করেছেন, সুবল মেরেছেন। আবু বকর বিষের জ্বালায় শরীরটা নীল হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে, গাল হয়ে গেছে লাল। এই রকম নীল আর লাল বর্ণ শরীর,
চোখ দিয়া পানি আটকানোর সুযোগ নাই, বারবার চিৎকার চলে আসতে চায়। আবু বকর দাঁত দিয়া ঠোঁটটারে কামড়াইয়া ধরছে, যদি আমি চিৎকার করি আমার নবীর ঘুম ভেঙে যাবে, আমার কলিজায় মানবে না। পৃথিবীর ইতিহাসবিদ যারা তারা কয়, আবু বকর, আবু বকর কান্নার আওয়াজ থামাইছো ঠোঁট কামড়ে দিয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আবু বকর, ও আবু বকর কান্না থামাইছো ঠোঁট কামাই ধইয়া দইরা, চোখের পানি থামাইবি তুই কি দিয়া? কান্না থামানো যায় ঠোঁট কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? দুই ফোঁটা পানি টপ টপ করে নবীর গাল মুখে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি লাফ দিয়ে উঠে বসলেন, তাকায়া দেখে আবু বকরের শরীরটা, সুন্দর শরীরটা নীল হয়ে গেছে। আবু বকরের শরীরটা থরথর করে কাঁপতেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর নিশ্চয়ই বোধহয় বাড়ির কথা মনে পড়ছে রে আবু বকর। ছোট আয়েশারে বাড়িতে ফালাই আসছো, ছোট আসমারে বাড়িতে ফালাই আসছো, ছোট আব্দুর রহমান ছেলেরে বাড়িতে ফালাই আসছো, বাড়ির জন্য বুঝি মন কান্দে? আবু বকর রে, এই জন্য বুঝি তোর মন খারাপ, কান্দতেছস? আবু বকর চিল্লান দিয়া কইয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা একটা কথা বলবেন, যেই নবী আপনার চেহারার দিকে তাকাইয়া ছোট বাচ্চা পর্যন্ত 3 দিনের খাবারের কথা ভুলে যায়, কান্না করে না, আর আপনি আমার কোলের ভিতরে আপনার নুরানি চেহারার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে করে করে কান্দ, এটা আপনি কেমনে চিন্তা করলেন গো নবী? আমি বুঝি এই মানুষ? আল্লাহর নবী কয়, তাইলে কান্দ কেন? কয়, নবী গো মনে করেছিলাম বলবো না, এখন তো আর না বলে উপায় নাই, এত আরাম পায় না। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক, আপনার মনটা যদি শক্ত হইতো এই মানুষটির আপনি এমনি পাশে পাইতেন না। সাপের কামড় খাইয়াও আপনারে পাহারা দেবে, এটা জীবনেও হইতো না গো নবী। এবার আপনি নবীর 3টা কাজ, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি সব সময় একটা কাজ করবেন, তারা ব্যাককল মানুষ, নাদান মানুষ, মূর্খ মানুষ, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতগুলো আসবে সহজ সরল উম্মত। ফাফু আনহুম, আপনি তাদের আচরণে কষ্ট নিয়েন না, বেয়াদবি নিয়েন না, তারারে মাফ কইরা দিয়েন। হুদা মাফ করলেও হইতো না, ওয়াস্তাগফির লাহুম, আপনি আবার তারারে মাফ চাইবেন, তারার পক্ষ লইয়া একবার মাফ করবেন, আবার আল্লাহর কাছে মাফ চাইবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, যে কোনো কাজ করার সময় আপনি তারারে লইয়া পরামর্শ করবেন। আচ্ছা, পরামর্শ করার পরে ফাইজা আজামতা, বাংলাদেশের মানুষের মতো কইয়েন না, যখন দেখছে যে ঘূর্ণিঝড় হবে 10 নাম্বার বিপদ সংকেত, আমরা দেশ রেডিও টেলিভিশনে কয় 10 নাম্বার বিপদ সংকেত ঘনাই আসতেছে, সন্ধ্যার দিকে উপকূলীয় অঞ্চলে আশ্রে পড়তে পারে। আমাদের রেড ক্রিসেন্ট, আমাদের রেড ক্রস, ত্রাণ পুনর্বাসন সব গ্রুপ আমরা এই যে ঘূর্ণিঝড়কে মোকাবেলা করার জন্য প্রস্তুত। বলেন নাউজুবিল্লাহ। ঘূর্ণিঝড় আইতে আছে, আমরা তারা বিলে মোকাবেলা করব। হগিন্নির ফুতের নাম মিয়া খা, বেড়া অসুবিধার দল। ঘূর্ণিঝড় আইলে তোরে বেড়াইয়া যে মোকাবেলা করবি, মোকাবেলাটা বেড়াইয়া উড়াই লিত না রে, ঠিক কিনা কও? বলতে হবে কি, আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করেছি। তাওয়াক্কালতু আলাল্লাহ, মুহে দিয়ে একটা বালা কথা আইয়া না, খালি অসভ্য কথা, বেড়াগিরি, টেবিলে মোকাবেলা করে লাগবো। ঘূর্ণিঝড় আইলে তারা বিলে রেডিও ইয়ে বইয়া রয়েছে, 500 নৌকা, তারপরে 250 মানুষ, বেড়া ঠেলার লগে গৈরার লগে কই যাইবি, আর দূর দিবে এজন ঘুরা ঘুরা লাগব, তখন এনা টের পাইবি। বলতে হবে কি, সমুদ্রের উপকূলে আমরা অপেক্ষমান, আমরা আল্লাহর উপরে ভরসা করেছি, আমাদের যা কিছু আছে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। রহমত বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। ফাইজা জামতা, আপনি যখন ঐক্যমত্য হয়ে যাবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ,
আপনি ভরসা করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর উপরে, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? সবাই নামাজের মতো করে বসেন, একজন লোক যাবেন না, হাঁটবেন না। আমি ৩৫ বছর মাহফিল করি, মুশতাক ফয়েজি। মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটাত ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে এই নান্টু ভাইয়ের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। ভাইয়েরা আসেন, সবাই মিলে আসেন, প্রয়োজনে মঞ্চে আসেন, নাইলে যে দিক দিয়ে আসেন আসেন, আমরা তওবা করবো সবাই মিল্লা। গোনা আসেনি আপনার? ওই গোনা আসেনি? কথা কয় না, গোনা নাই তো বাহ্যিজ্ঞান বুঝছে না কি তা কইছে। আরে গোনা আসেনি আপনার? গোনা করছেন নি? গোনা আছে। আইয়েন, আমরা সবাই আইয়েন, আমরা সবাই মিল্লা তওবা করাম। আমার কলজার টুকরানি বসো, এই যুবকেরা বসো সবাই, আমরা সবাই মিল্লা তওবা করাম। দরকার আসেনিও? এই গোনা করলে মাপ চাওয়ার দরকার আসেনি? গোনাও করবা, মাফও চাইতো না, তো চলবা কেমন দুনিয়ায়? সবাই মিললে আমরা চলেন তওবা করি, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই নামাজের মতো পড়ে বসেন, সবাই আমার সাথে পড়েন, চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া আল্লাহর কাছে আমরা লার হইয়া পড়া যাই, আঞ্জা দিয়া ধইরা লাই। আমার মা বোনেরা ঘরের কোনায় বসে পড়েন, সবাই মিলে চলেন তওবা করি। রাস্তাঘাটে, দোকান পাটে, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও, আমিন। তাবারুক আছে? কি তাবারুক? বিরিয়ানি? আরে মাশাআল্লাহ। আচ্ছা, তো সব ইয়া করেন, তাবারুক আছে। বই ঋষিকতা তাবারুক আছে না? বিত্তাইল লেখা তাবারুক আছে, হইল বাইরে বাইরে আরো বেচাই সব বসা, তাবারুক আছে হইল আডে। আমিন বলেন। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখে একটু হাত তোলেন তো। ও মা, আমি যারা দিয়ে হগলে উনে সর্বনাশ হয়ে গেছে। তোরা যা করলি রে। আমি কয়েকদিন আগে আইছি মালয়েশিয়াতে, মালয়েশিয়া গেছিলাম, ওয়াজ করতাম, কয়েকটা প্রোগ্রাম কইরার পরে গেছিলাম সৌদি আরব। সৌদি আরব তো 29 তারিখ দেশ আইছি। মালয়েশিয়া হেন দিন রেত নাই, নিরাপত্তার কোনো অভাব নাই। আমরা তারার মতো ওই যে সুরিলিয়া কি আছে দিয়ালা, এটা নাই। হ্যাঁ না, আমরা হ্যাঁ ন, আপনি ফ্রিভাবে আটবেন, বেড়াইত বেরিয়াইত, কোনো কেউ জিগাই না, সুবহানাল্লাহ কইতেন না। কি সুন্দর দেশ, কোনো ঝামেলা নাই। আমি দিনের বেলা আটতাম পারছি না, ওই মুরব্বী ডরে। আমি আটতাম লইলে ফলাফাইনে মালয়েশিয়ান ছুটা ফলাফাইন, মুরব্বী মুরব্বী, এই দেখে আমি ডরে আর দিনও আটতাম পারছি না। রাইতের বেলা বাড়িতাম, আমরা দেশের যেতেন কাজ কাম করে ফুটফাত 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 কইরা জাগিতে আছে, 2-3 কথা মাগ গাইয়া গিয়া আবার ফিরে আইয়া আমার দিকে চাইয়া কয় হুজুরে দি। আমি কে হুজুরে সমস্যা কি? কয় না হুজুর, আপনি রাতটা দেখা দোকানে চমকাইয়া উঠছি, আপনি যে মালয়েশিয়ার রাস্তাতে এমনি আটবেন এটা তো চিন্তাও করছি না। আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা আমার ওয়াজ শুনেন তারা দেখছেন, আমি চিন্তা করে দেখছি, ওখানে মনের কথাটা আপনার লগে কই, আপনার তো আমার নিজের মানুষ। আমি চিন্তা করে দেখলাম সারা জীবন তো আর বাঁচতাম না, একদিন তো মরেই যে জ্ঞান থাকতাম তো না।
তা আমি মুস্তাক ফৈজির আল্লাহ যেহেতু সম্মান দিল, দুইটা মানুষে যে আমার চিনে, আমি যদি কিচ্ছু করে যাইতাম না পারি, আল্লাহ যদি ডাক দেয়া কয় তুই খালি ওয়াজ করবি আর হাদিয়া নিবি, আর কোনো কাম নাই তোর, এই কথাটা করলে আমি কি তা কন? এই টেনশনে আমি চিন্তা করলাম যে যেহেতু আমি ফিসাব আর আমার কথাও শুনে মানছে, যেহেতু কিছু একটা করণ দরকার। গত বন্যা হইল যে, এই বন্যা হয়েছে যে মনে আছে না আপনারা? বন্যার সময় গোমতী নদীর উত্তর ফাড়ি দিয়ে ভাঙ্গা পড়ছে, তো আমরা এলাকাটা হইলো উত্তর ফাড়ো, ফানি উঠতে গেছে গা। এই জায়গার ভিতরে এত ফানি উঠছে, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি 15 দিন এই আমার যে একটা মসজিদ করতেছি, এটা শুনছেন না আপনারা? আমার মসজিদটা বিরাট বড়, তো এটা নিস্তালার মধ্যে থাইকা 15 দিন আমি মানুষের ঘরে ঘরে গুড়া গুড়া চাউল, চিরা, মুড়ি, গুড়, ফানি, আমি যে দূর ফারছি চেষ্টা করছি 15 দিন লাগাইয়া থাইকা ফানি দিয়া বিজ্জা কমর ফানি, বুক ফানি ফাড়িয়া আমি গিয়াছিলাম মানুষের কাছে সাহায্য দিতাম। বেড়াইতে আমার দেখা কানতো, বেড়াইতে আঞ্জা দিয়া ধরতো যে হুজুর আপনার মতো মানুষে ফানিত নেমে আইয়া পড়ছে, তা আমি নাইলে কেড়াইব, সুবহানাল্লাহ কইতেন না? আমার যেহেতু আল্লাহ যে দূর বুঝ দিছে, এটা তো আরেক বেড়ারে দিছে না, তা আমি এমনি বুঝ্য হইনা যদি বুঝটা কামো লাগাইতাম না পারি, আল্লাহর কাছে আমি কি জবাব দেয়, এর লেগে আইয়া পড়ছি। এই চিন্তা ভাবনা থেকে চিন্তা করলাম শুধু যে এমনি কুতুর করলে হইতো না, একটা স্থায়ী কিচ্ছু কইরা যায়। তখন চিন্তা করলাম যে বাংলাদেশে অনেক মসজিদ আছে, কিন্তু এত ঘন ঘন হাসপাতাল নাই। চিন্তা করলাম এমন একটা হাসপাতাল করা, ফ্রি চিকিৎসা, কোনো টেহা পয়সা নাই, গরিব মানুষের লাগে কোনো টেহা লইতাম না, একটা ফ্রি চিকিৎসার হাসপাতাল করাম। যেই চিন্তা হেই কাম। ইঞ্জিনিয়াররা কইলাম এই তোমরা একটা কাম করো, একটা ড্রয়িং করো, নিচতলা রইব হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এইটা ড্রয়িং কইরা একদিন আমার কাছে লই আইছে 10 জনে মিল্লা, কই হুজুর আমরা ওই যেটা কইছিলেন এটা আঁকছি। আমি কই চাই কি তা আঁকছত? চাইয়া দেখি বিরাট বড় এক মসজিদের ডিজাইন, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা যাবো, 125 ফুট পাশে সিঁড়ি। আমি ওইটা কি তারিরা? কই হুজুর মসজিদ আর হাসপাতাল। আমি দিয়ে একটু বড় বড় লাগে যেমন। কই জি হুজুর একটু বড়ই। আমি কীরকম বড়? কই এই মসজিদটা এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি কই বেড়া এই 6000 লোকের মসজিদ আইকা বইয়া রইছ, এটা করতে কীরকম লাগবো ক? কই হুজুর 15 কোটি। কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি কিতা করলি? কই 15 কোটি টাকা। আমি কই তো 15 কোটি টাকার মসজিদ দেখছত, জীবন 1 কোটি টাকা একখানো দেখছত তোরা কেউ? কই জি না হুজুর। তো আমি নিজে একজনে 15 কোটি, জীবনে 1 কোটি টাকা দেখছত, তা আরেকবার আর কান্দের মধ্যে 15 কোটি তুললা দিয়ে বাইকে হইতা থাকতা সৎ ঘটনা কিতা কারবার কি? কই হুজুর নিয়ত করে আর মালাম। আমি গাড়ি নিয়ত রাখিতা করতাম, এটা তো ডরে কাফাকাফি ছুটটা গেছে গা ভিতরে দিয়ে। কি নিয়ত করতাম? একটা নিয়ত করে। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 34-35 বছর ধরে মুস্তাক ফৈজি ওয়াজ করি, জীবনে তো টাকা পয়সা কম লাড়া ছাড়া করছি না, এটা নিজের মসজিদ এক কালাইছে কাটাকাটি করতাম না, এই ডে করাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই ডে করাম। যাও এই মসজিদ করতে গিয়া 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। যেই কথা হেই কাম, বাক্স বানাইয়া টেহা থুবান শুরু করলাম। মাহফিলতে গিয়ে পকেটতে বার করে যা পাই এই থুবাইতে 1 বছর পরে কয়েকজন মানুষ ডাক দিয়ে আনলা, করলাম বাক্স খুলো। আচ্ছা কয়েকজন মানুষ ডাক দিয়ে আনলাম কে রে? কারণ চিন্তা করলাম যদি একলা খুলি আর টেহার পরিমাণ বেশি হইয়া যাইয়া যদি না দেই, কেন লোক ঢুকিয়া গেলে হ্যাঁ বেশি দেখলে তো আমরা তারা কাটতে জিজ্ঞায়। চিন্তা করলাম কয়েকজনের সামনে খুলি, যত মন্দের এত নিয়তে মার হাবা কোন কেন খুললা, সেটা তারা কয়েকজনে মিল্লা গণা শুরু করছে 25 লাখ। আরো আসতে না করবেন সুবহানাল্লাহ। কয় লাখ? গন্যা দেখি 25 লাখ হইছে। দিয়া শুরু করলাম মসজিদের কাম। মসজিদের কাম করে পহেলা জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তলার ছাদের ডালাই দিলাম। ডালাই দেওয়ার পরে মাগরিবের পরে মেইন ইঞ্জিনিয়ার যেটা আমার আলগাত নিয়ে হুজুর মনে কষ্ট নিয়েন না, একটা কথা। আমি কই কি কথা? কই যে 15 কোটি যে কইসলাম ওই তো না। কি দিয়েছে? ওই তো না। আমি কি তো হইব? 30 কোটি। আমি কই বাস আছে 2টা ফিডাতে বেড়া। আমি মসজিদ করতাম, কইলাম কেন কতক্ষণ ফিট হালাইয়া আমার বুঝি কোথায় তোরা কিতা শুরু করছ?
হুজুর আপনি তো বিদেশে মসজিদ দেখা দেখা ছবি তুললা লই আইছে, আর সেই ছবিটি কামো লাগাইতাম কি আমরা যে গামছুটটা জায়গাইতে আছে এটা তো মসজিদ না, এটা অন্যতান, বিদেশতে বেড়াই এটা দেখতো আগুন লাগবো। সুবহানাল্লাহ কইতাম না, খালি কইরা লই আল্লাহ আল্লাহ কই ওকে যা। আর হগলবেলা ডরাইয়া কিছু লাভ হইতো না, করতে থাক। করতে করতে আমি যখন রমজানের আগে দিয়ে একটা হিসাব মিলাইলাম, দিয়ে 5 কোটি 10 লক্ষ টাকা খরচ করে মারহাবা কনা দাও। আমি যখন রমজানে ছিলাম বাইরে তখন তারা খরচ করছে আরো 15 কোটি। সেই দিন হিসাব মিলাইয়া দেখলাম 5 কোটি 25 লক্ষ টাকা আমার মসজিদে ইতিমধ্যে খরচ হয়ে গেছে। একতলার ছাদ হইছে, দোতলার ছাদের কাম চলতে আছে। দোতলার ছাদও 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আপনারা নানটু বাইয়ে গুইরা গুইরা চাই আইছে এই মসজিদরা কি কারবার যাই। সুবহানাল্লাহ না কেন? আমার এই মসজিদরা একটা স্বপ্ন। আমি এই যে মাহফিলতে যাই রাত্রে ইহাসের মসজিদরার ছাদে উঠি, ওইটা সেটা আডি গুড়ি সিমেন্টের বস্তাটা খোলানি, রডের টুকরা ফুড়া রইছে নি, কোনো কিছু ক্ষতি হইব নি। আকাশের ফেলছে ইয়া কান দি আল্লাহর লোকে কথা কই, কেউ নাই তো, সকলে ঘুমায়, আল্লাহ তো ঘুমায় না, আর আমি গিয়া হসাক আল্লাহর লোকে ডাক দেওয়া কথা, আল্লাহ ও আল্লাহ, এই আমারে যত মানুষে চিনে আমার ফুতাইত্রে ধরে এত মানুষে চিনে না, তা আমি যে মসজিদটার কাম শুরু করলাম, তোমার বন্ধু নবীয়ে যে কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাত তার জন্য ঘর বানাইবা। আমার এই মসজিদটার দিয়ে হগি নিবেদি টেহা দিল, রিক্সাওয়ালায় টেহা দিল। আমি কইলাম এই মাইদ্রায় কেউ হজাক নাই, কোনো সাক্ষী নাই, তুমি আর আমি কইলাম তোমার কাছে কইতে আসি, যারা আমার এই মসজিদে একটা টেহা দিছে জান্নাত তারারে দেওয়ানে লাগবো। সুবহানাল্লাহ কইতাম না? এটা কি আমার কথা না, আল্লাহর নবীর ওয়াদা। আল্লাহ যা কয় নবী যা কয় তা হয়নিও। নবীজি কইছে যে মসজিদ বানাইবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইব। আমি স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে দেখি সব মসজিদ সামনে বাইয়া রইছে, আমি ঘুমাইতাম পারি না এই মসজিদটার চিন্তা। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আপনার কাছে আমার অনুরোধ, আপনারা আমার ঘরের মানুষও, সব জায়গায় মসজিদ আছে কিন্তু এটা অন্যরকম একটা মসজিদ। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এটা যেমন তেমন কথা মনে করেন না, এটা একটা মারাত্মক জিনিস। আমি থাকতাম না, মসজিদের জায়গায় মসজিদ থাকবো, হাসপাতালের জায়গায় হাসপাতাল থাকবো। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ আমি তো অহমদশ লগে টেহা আনছি না, আমি তো আর জানতাম না আপনার মসজিদও টেহা দেওয়ান লাগবো। ইনশাআল্লাহ আমি 50টা বস্তা সিমেন্ট দিয়া দেন, 1500 বস্তা সিমেন্ট লাগে, আমি ইনশাআল্লাহ 50 বস্তা দিয়া দেন, আমি 20টা বস্তা সিমেন্ট দেন। এরকম 1জন লোক আসেননি যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হইব, আমি ইনশাআল্লাহ 50টা বস্তা সিমেন্ট অথবা 25 বস্তা সিমেন্ট অথবা 5টা হাজার টেহা অথবা নগদ 1000 টেহা হুজুর আমি আপনার মসজিদরা দিলাম। আমি প্রাণ ভরে কলজা বইরা আমি আপনার লেগে দোয়া করে দেব, আমার মসজিদরার লাগেও আমার লাগিয়া না, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। একটা লোক নাই যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা আপনার এই মসজিদের ভিতরে দিলাম, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ওই যে পাঠাই দেন আমার ভাই, কি নাম? মোহাম্মদ সুমন ভাই, কলিজার টুকরা যুবক, নগদ 1000 টাকা দিয়া দিছে। কি নাম? জিশান, আমার আদরের জিশান। সুমনে দিছে 1000, জিশানে দিছে 1000। আতে আতে ফাটাই দেন, আতে আতে ফাটাই দেন। মাশাআল্লাহ। কি নাম? আমার ভাই না, জহির মাস্টার না, জহির স্যার। জহির স্যার। জহির কি কথা কেনা? জহির কি মাস্টার না স্যার? এবারটার যারা বন্ধু বান্ধব, এবারটাতে যারা মুরব্বী তারা মাস্টার কইয়া ডাক দিব, আর আমরা যারা শুধু আমরা কি মাস্টার কয়া না স্যার কয়া? স্যার। মাশাআল্লাহ। এক ভাই নগদ 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। সুমন ভাই 1000, জিসান ভাই 1000। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। নাই এইটা না, এই গোলাপি রঙের গেঞ্জি আপনি কি টেহা দিতেন? উঠছে তাহলে আরো 4-5 বার উঠেন, খালি উঠবেন আর যাইবেন আর আনবেন, আইবেন আর যাইবেন। হ্যাঁ মাশাআল্লাহ। আমার ইমাম সাহেব হুজুরে 200 টাকা দিয়া লাইছে রে। আল্লাহ আমার আরেক মুরব্বী বাবা দিয়া লাইছে 100 টাকা। মাশাআল্লাহ। ওই যে আরেক ভাই দিছে 1000 টাকা। মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা। ও গরিব হইতেন না তো, আমি যে 25 লাখ দিছি আমি গরিব হইছি না তো, বরং আল্লাহ আমার আরো ডাইলা দিছে। আমি দেওয়ার পরের থেকে আল্লাহ আমার ডাইলা দিছে। ছেলেরা টাকা ডালাও। আমরা স্যারে জহির স্যারে দিয়া লাইব 5000 টাকা। বলো মারহাবা।
মাশাল্লাহ, মসজিদ মসজিদ, মাশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। জি জি ভাই, কি হাত উঠাইছিলেন যে বলেন? মাশাল্লাহ, আমার আরেক ভাই উনি দিছেন 500, আল্লাহ তুমি এটা বন্ধ করে দেন এখন, আল্লাহ তুমি কবুল করো। মাশাল্লাহ, আমার আরেক ভাই দিছে 500, আল্লাহ আরেক ভাই 150, আল্লাহ তুমি কবুল করো। কবুল না রেডি, আপনি রাখেন আপনার কাছে জমা। মাশাল্লাহ মাশাল্লাহ, আরেক ভাই দিছে 1000 টাকা। হ্যাঁ, বড় মসজিদের সেক্রেটারি হিসাবে দিয়া লাইছে 1000, কামাল স্যার, কামাল মাস্টার না, কামাল স্যার। মাশাল্লাহ, লিটন 500, জাকির লিখন 500, জাকির 200। মাশাল্লাহ, বাস করা লাগবে এখনো থুবাম, বাস করে পারতেন না। মাশাল্লাহ মাশাল্লাহ। ও হুজুর, হুজুর যাইবেন গা? না না, ওই যে আরেক হুজুর আছে জাগিতেছে এইদিকে, সাইয়েন হেগুল দেখলো মোয়াল আছে, সাইয়েন সাইয়েন না, দাওয়াত ইয়ে আছে তো, তাবারুক আছে তো, তাবারুক বিরিয়ানি আপনি না খাইলেও সিটটা লেগে লয়ে যায় নাই। মাশাল্লাহ, উঠতেন না? আমার লাগে চাইছি না তো মসজিদ, ভাল লাগলে দিবেন, না ভাল লাগলে নাই। তবে শুনেন, তবে আমার একটা কথা আছে, অক্কারে ফারেন না, 2 টাকা হইলেও দিবেন, 2 টাকা, কিন্তু একবারে খালি যাওয়ার দরকার নাই, 2 টাকা দিবেন। এই দিছা 2 টাকা দেন, 50 আছেন 2 টাকা দেন, তো অক্কারে খালি যাইয়েন না। তো কইতেন থাকবেন, আল্লাহ ফিরসা বুজুরের মসজিদ 2 টাকা দিয়া ইসলাম, আল্লাহ তুমি আমারে শরিক রাখ্য, আমারও জান্নাত কুদুর জায়গা দিও, 2 টাকা হইলেও দেন। যাও হাসান যাও, ভেতরে যাও, 2 টাকা হইলেও দিয়েন, 10টা টাকা দিয়েন, 5টা টাকা দিয়েন। আমার মা বোনের, মাশাল্লাহ, আমার মা বোনেরা যারা আছেন, তারও বোধহয় লাড়া পড়ছে রে, তারও লাড়া পড়ছে, তোমরা তারে দিয়ে লইল না। মাশাল্লাহ, আমার আরেক ভাই, এই তার লাড়া পড়ছে, তারটা কি লাড়া পড়ে না? তোরা লাড়স, লাড়িস না। সবাই বলেন মার হাবা। একটা লোক উঠতেন না, 10টা টাকা দেন, 10 টাকা কইছি, মরতেন না টেহার লাগিয়া, কিন্তু আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো। নান্টু ভাই কই? তাবারুক দেবে কেমনে? কাতার দইরা, কাতার কেমনে এমনে? ফুবে পশ্চিমে একটু ফাঁক হইয়া বন, মাইদে দেওয়া যেন অর্থ পারে। পূর্ব পশ্চিমে একটু ফাঁক হয়ে, কেউ আগাইয়া কেউ পিছাইয়া, এমনি মাঝে দেওয়া যেন লোক হাঁটতে পারে, এইভাবে বসেন। আল্লাহ আমার ভাইয়ারা, আল্লাহর ঘর মসজিদের জন্য মাশাল্লাহ। আরেক ভাই, এটাতে 50 টাকা রাখেন, আল্লাহ তুমি কবুল করো। এখানে আছে, দিতাছে মাস, আবার নিয়ে 250 দিয়ে আল্লাহ 200 রেখা চাইয়া।